আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে করে নিয়ে আমার দাঁড়িপাল্লা যে একটা ওয়েবসাইট আছে জামাত ইসলামের নতুন পাবলিশ হয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করব এবং দেখার চেষ্টা করব তাদের ওয়েবসাইটে কী কী আছে, এবং আমি পুরো ওয়েবসাইটটা একটু রিভিউ করার চেষ্টা করব যে কী কী আছে কি নাই এবং কী করা উচিত ছিল, সব কিছু আমি একটু দেখব। তো চলুন আমার সাথে, আমি আমার ল্যাপটপের যে স্ক্রিন আছে সেখানে আছে এই মুহূর্তে। তো আপনারা ঢুকতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের মোবাইল বা কম্পিউটারে প্রবেশ করেন এবং সেখানে গুগল ক্রোম বা ফায়ারফক্স বা যে কোনো ধরনের ব্রাউজার থেকে আপনারা জাস্ট লিখুন যে আমার দাঁড়িপাল্লা। তো আমার দাঁড়িপাল্লা লিখলেই হবে, .com.pd না লিখলে চলবে। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আমার দাঁড়িপাল্লা, এখানে আমি ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করার পরে আপনাদের যে পেজটা আসবে সেটাই হচ্ছে তাদের ডিফল্ট হোম পেজ। তো এই হোম পেজে কী কী আছে দেখেন, প্রথমে একটা লোগো টাইপের আছে, প্রথমে যেটা লিখছে যে আমার দাঁড়িপাল্লা, এবং পরে তাদের যে হেডার, এই হেডারে কি আছে, এখানে আছে যে ফটো ফ্রেম এডিটর। তার মানে হচ্ছে এখানে আপনারা কিছু ফটো এডিট করতে পারবেন। এখানে আছে ভলেন্টিয়ার হন, আপনারা ভলেন্টিয়ার হতে পারবেন। শপথের দেওয়াল, আপনারা এখানে গিয়ে শপথ নিতে পারবেন। মিডিয়া কিট, তো আমি প্রত্যেকটা জায়গায় ঢুকবো। তো একটু নিচের দিকে যাই, এখানে কিছু ইমেজ আছে। তারপরে হচ্ছে ফ্রেম তৈরি করুন, ভলেন্টিয়ার হন, সেম জিনিস, সেম এই টপিক। এখানেও আমাদের সেবাসমূহ, মানে ওরা বলতেছে যে ওদের সেবাসমূহ, এটা নতুন ওয়েবসাইট আমার মনে হয় যে পাবলিশ করছে। তো এখানে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, যদি আপনারা কেউ পোস্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে কপি করে নিয়ে ওখানে পোস্ট করতে পারেন। এখানে বলছে যে বাংলা হ্যাশট্যাগ, মূল হ্যাশট্যাগ, আন্দোলন ও ক্যাম্পেইন, ঠিক আছে। তারপর হচ্ছে ওদের অগ্রগতি, লিখছে আমাদের অগ্রগতি, প্রতিদিন বাড়ছে আমাদের সংখ্যা, অ্যাবসলিউটলি প্রতিদিন ওদের সংখ্যা বাড়ছে। আপনি দেখেন এখানে মোড ভিজিট, ঠিক আছে। আবার কেউ এসে মনে করেন যে এখানে দেখেন শপথের দেওয়াল যে আছে সেখানে প্রায় বলছে যে 1,65,776 জন লোক এ পর্যন্ত শপথ নিয়েছেন। এখন শপথ নিয়েছেন বলতে তারা কি কি পোস্ট করছে, কি কি লিখছে, সবকিছু আপনি পড়তে পারবেন, নো প্রবলেম। তো এতটুকুই। তো আমি একটু উপরে যাই, চলুন আমরা ফটো ফ্রেমে প্রথমে ঢুকি। ফটো ফ্রেমে যেই জিনিসটা আছে, যে এখানে বলছে যে আপনি চাইলে হোমে ফিরে যেতে পারবেন। আপনার একটি ক্লিকে শুরু হোক আগামীর বাংলাদেশ। এমন হচ্ছে দাঁড়িপাল্লা চিহ্নে আপনার সমর্থন ডিজিটাল শক্তিতে রূপান্তর করা। ডিজিটাল বলতে ওরা সোশ্যাল মিডিয়াকে বুঝাইছে ডিজিটালাইজ। এখানে দেখছেন ওরা যে দুইটা জিনিস বলছে, যে প্রোফাইল ফ্রেম, আপনি যদি প্রোফাইল পিকচার দিতে চান সেই ফ্রেমটাও আছে, আবার যাকে পোস্ট করতে চান পোস্ট ফ্রেমটাও আছে। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলের যে ফ্রেমটা আছে, প্রোফাইল পিকচার দেওয়ার যে ফ্রেমটা আছে সেটা আসবে। এখানে ক্লিক করলে আপনি পোস্ট করেন যে ফেসবুকে, সেই ফ্রেমটা আসবে। আপনি যদি ছবি আপলোড করেন, দেখবেন আমি যদি একটা ছবি আপলোড করে দিই, তো একটা ছবি আপলোড করে দিই, এই ছবিটি আপলোড করে দিই, দেখেন এই যে ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা চাইলে আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোডটা আমি যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, আমি ডাউনলোড হয়ে গেছে। তো নেক্সট যেটা আপনি চাইলে আপনার ইয়ের জন্য করতে পারেন, কি বলে যে ফেসবুক পোস্ট যেটা দেন সেটার জন্য করতে পারেন। তো আমি এত কিছু করতেছি না এই মুহূর্তে। তো তারপরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে ভলেন্টিয়ার হন। এই ভলেন্টিয়ার হন তার মানে হচ্ছে আপনি এখানে তাদের সাথে যুক্ত হতে পারেন। তো কীভাবে যুক্ত হবেন? ওরা এখানে কিছু লিখছে যে দেশের সেবা করুন, ফ্লেক্সিবল সময় ব্যয় করুন, কমিউনিটি সাপোর্ট, বিভিন্ন অপশন লিখছে। এখানে ক্লিক করা যাচ্ছে না, এগুলা র্যান্ডম, এগুলা অনলি রিড অনলি টাইপের টেক্সট, ঠিক আছে, অনলি টেক্সট। তো এখানে বলছে যে আপনার যে ব্যক্তিগত তথ্য লাগবে, আপনার পুরো নাম, আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, আপনার ইমেল বা জিমেল, আপনার জেলা, কোন জেলা থেকে আপনি বলছেন সেটা, বা আপনার একটা চিন্তা ভাবনা বা আপনার একটা কমেন্ট আপনি করতে পারেন যে আপনি কেন ভলেন্টিয়ার হতে চান। আপনি বলতে পারেন যে আমি এই কারণে ভলেন্টিয়ার হতে চাই। এখানে আপনার অ্যাজ ইউ উইশ, আপনি যা খুশি লিখতে পারেন, সমস্যা নেই। অবশ্যই ভালো কিছু লিখবেন, আপনি তো বলবেন না যে আমি অন্যায় করতে চাই, আমি ন্যায় বিচার চাই না, আমি জাস্টিস চাই না, আমি চাই সন্ত্রাস করতে, আমি চাই গুম খুনের সাথে জড়িত হতে, এটা তার বলবেন না, তাই না? আপনি অবশ্যই ভালো কিছুই বলবেন। তো আবেদন জমা দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তারপর হচ্ছে শপথের দেওয়াল যে আছে, এটা হচ্ছে আইটা আমরা প্রথমে ঢুকতে চাইছিলাম, তো ঢুকে নেই। দেখেন এখানে বলছে এখানে র্যান্ডমলি রেগুলারলি বাড়বে। কেন বাড়বে? কারণ আমার মতো আপনার মতো মানুষ এখানে প্রবেশ করতেছে, ভিজিট করতেছে, তারা কেউ দেখে দেখে চলে যাচ্ছে আমার মতো, আবার কেউ এখানে এসে কমেন্ট করতেছে, শপথ নিচ্ছে বলতে কি, আপনি যদি নিজে শপথ নিতে চান তাহলে এই যে আমি শপথ নিলাম, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার নাম লিখতে বলবে, আপনার জেলা নির্বাচন করতে বলবে, আপনার যে জেলা সেই জেলাটা নির্বাচন করবেন। সাপোজ আমার নাম আমি এখানে সামথিং মাহমুদ দিলাম,
বরগুনা জেলা দিলাম, যদি আমার বরগুনা জেলা না আমি টাঙ্গাইল জেলার, এখানে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। ডিফল্ট যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি সিলেক্ট করছি না, বা আমি চাচ্ছি যে আমি নিজে কিছু লিখবো। এই যে নিজের শপথ এখানে আছে, নিজের শপথে ক্লিক করুন। তারপর আপনি চা লিখতে পারেন যে আমি এটা পড়বো, ওটা ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, কি লিখবেন। লেখার পরে আপনি শপথ নিশ্চিত করার জন্য এখানে ক্লিক করবেন। তো আমি করছি না, আমি নিচের দিকে যাব, একটু দেখি তারা যারা শপথ নিয়েছে অলরেডি তারা আসলে কি ধরনের কমেন্ট করছে বা কি বলে শপথ নিয়েছে। তো তারা যেটা বলছে যে দেখেন, একজন ওনার নাম বলে নাই, জাস্ট নেত্রকোনা থেকে বলছে যে আমি সর্বদা ইনসাফ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করব, ঠিক আছে কি, এটা ইনশাল্লাহ। তারপরে নতুন একজন রানা, উনি জেলা নির্বাচন করে নাই। সেটা এরকম যে এখানে বিষয়টি এরকম না যে আপনি একটা নির্বাচন না করলে হবে না। যেমন আপনি যদি আপনার নাম নাও লেখেন তাও এখানে কমেন্ট হয়তো বা করতে পারবেন। আবার যদি আপনি এবার জেলা সিলেক্ট না করেন তাও আপনি কমেন্ট করতে পারবেন, মানে শপথ নিতে পারবেন। তো নিচের দিকে চান অনেক প্রথম থেকে আপনি পড়তে পারেন এজন্য, কারণ এখানে রেগুলারলি আপডেট হচ্ছে। তো মানে যারা এই যে 91 একটু পরে দেখবেন 92 হয়েছে, 93 হয়েছে, আপনি একটু অপেক্ষা করেন, এখানে হবে 100% হবে। মানে নতুন কেউ এখানে এসে কমেন্ট করলে এটা বেড়ে যাবে। একটু ওয়েট করুন, মানে আমাদের রিফ্রেশও দিতে হবে না যে আমরা রিফ্রেশ দিব বাড়বে, বিষয়টি এরকম না। এখানে অটোমেটিক্যালি কেউ পোস্ট করলেই বাড়বে, ঠিক আছে কি। এখন হচ্ছে না, আমি একটু এই যে দেখেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে কি 92। তো আবার একটু বার দিব যে 93 হয়েছে। তো আমি চাই এখানে একজন লিখছে যে ফারজানা বিন্তু বিজান লিখছে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবো। নিজান নামে একজন লিখছে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে ঐক্যবদ্ধ থাকবো। শামীম নামে একজন লিখছে গাজীপুর থেকে আমি দুর্নীতি থেকে দূরে থাকবো এবং আমি দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছা থাকবো। আবার এমডি মিনহাজুল ইসলাম লিখছে আমি ন্যায় বিচার আমি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবো। দেখেন এই যে রেগুলার আপডেট হচ্ছে, দেখেন এই যে 95 হয়ে গেছে, ঠিক আছে, 91টা কমেন্ট এখানে আছে, বুঝতে পারছেন। আপনি চাইলে যে আরও দেখুন, এখানে বিউ মোড যেটাকে বলা হয়, আপনি দেখবেন যে লোড হচ্ছে, আরও দেখুন, এখানে প্লে করতে পারবেন আপনি একদম, ঠিক আছে। এবং এখানে নাম্বারও দেওয়া আছে, আপনি কত নাম্বারে এসে আপনি এখানে নিবন্ধন করেছেন বা এখানে এসে পোস্ট করেছেন বা এখানে শপথ নিয়েছেন, আপনার প্রথমে কে শপথ নিয়েছেন সেটাও দেখতে পারবেন। অনেক লেট হবে যেহেতু এখানে কোনো নাই, সিকোয়েন্স দেয় নাই ওরা,